সাজসজ্জায় রঙিন রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের এ ছবি গেল বছর 12 ফেব্রুয়ারির। বছর না ঘুরতেই সে বন্দর অনুজ্জ্বল কর্মহীন হয়ে পড়ে আছে প্রায় পরিত্যক্ত অবস্থায়। অথচ 59 বছর পর 2024 সালে যখন চালু হয় তারপর থেকে পরীক্ষামূলক 5টি নৌযানে আমদানি রপ্তানি হয়েছে পাথর ও গার্মেন্টস জুট। ব্যবসায়ী নেতাদের দাবি, অন্যান্য বন্দরের তুলনায় স্বল্প মূল্যে পণ্য আমদানি ও পরিবহন খরচ সাশ্রয় করতে পেরেছেন তারা। আমদানি রপ্তানি হলে আমাদের প্রায় 20 থেকে 25% আপনার ক্যারিং খরচ কম পড়বে এবং আমাদের একসাথে অনেকগুলো মাল আসবে। উদ্বোধনের 4 মাস আমদানি রপ্তানির পরীক্ষামূলক পর্যায় শেষ হলে জাতীয় রাজস্ব বোর্ড ও BIWTA বন্দর নিয়ে ইতিবাচক সাড়া দেয়। ব্যবসায়ীদের দাবি, পরে পণ্য পরিবহনে অবকাঠামো সমস্যার সামনে আনে কাস্টম। বন্ধ করা হয় আমদানি রপ্তানির অনুমতি। তাতে গেল 19 ডিসেম্বর নৌবন্দরটি পরিদর্শন করে রাজস্ব বোর্ড, কাস্টম সহ বন্দর পরিচালনার একাধিক প্রতিনিধি। তখনও সামনে আসে বন্দরের নিজস্ব অবকাঠামো গড়ার প্রসঙ্গটি। তবে দেশের অন্যান্য নৌবন্দরে এমন নজির নেই বলে দাবি ব্যবসায়ীদের। নিজস্ব অবকাঠামো থাকতে হবে, অবকাঠামো না থাকার কারণে এটা হলো যে তারা অনুমতি দিচ্ছে না, আমরা যেতে পারছি না। অথচ এটা একটা সুন্দর, এই বন্দরের সুন্দর একটা ভবিষ্যৎ আছে। রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষের শর্তে উদ্যোক্তারা অবকাঠামো উন্নয়ন করতে চাইলেও প্রতিষ্ঠানটি কোনো ধরনের সাড়া দিচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। দিন দরবার করছি, ওনারা একটা জায়গাতে অনড় হয়ে রয়েছে যে আমাদের অবকাঠামো দেন। ব্যক্তিগতভাবে যদি আমি অবকাঠামো বানাই তাহলে ধরেন আমি 5 কোটি টাকা খরচ করব। 5 কোটি টাকা খরচ করার পরে আমাকে পারমিশনটা দিল না, তাহলে আমি এই অবকাঠামো কি করব? এটা তখন তো আমার হলো যে 30 লাখ টাকায় ভাঙড়িতে বিক্রি করতে হবে। কি কারণে এখন পর্যন্ত আলোর মুখ দেখছে না, আমরা কিন্তু কোনো রিপ্লে কিছু পাই নাই। তা এটা কিন্তু একটু সদিচ্ছার অভাব আমাদের কাছে মনে হচ্ছে। কারণ রাজশাহী যে পুরো ভৌগোলিক যে অবস্থান বাংলাদেশের মধ্যে, সবথেকে নিয়ারেস্ট পোর্ট হচ্ছে এই সুলতানগঞ্জ টু মায়া। রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ নৌবন্দর থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া বন্দরের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। বছরের সব সময় এ নৌপথে পানি থাকলেও পণ্যবাহী বাল্ক বা লাইটার চলাচলে নদীর ড্রেজিং এ গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। তাতে আপনার প্রায় 18 থেকে 20 কিলোমিটার প্রায় নদীর চর পড়ে যাচ্ছে। এটা ড্রেজিং করা দরকার, সে ড্রেজিং এর ব্যবস্থা হয়নি। টেন্ডার করে মানে নাব্যতা উন্নয়ন করা এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু সরকার যেহেতু এটা নদীবন্দর ঘোষণা করেছে, এটা অকার্যকর হওয়ার কোনো সুযোগ নেই। সুলতানগঞ্জ মায়া পোর্ট অফ কল বন্দরটি দিয়ে প্রাথমিকভাবে কয়লা ও পাথরের চিপস আমদানির অনুমতি রয়েছে, যাতে প্রতি টনে ব্যবসায়ীদের সাশ্রয় হবে $10 বেশি।